আমি এদিকে ছিলাম বসে, আমার বাচ্চা পড়তে গিয়েছিল, এক ব্যাগ ধামাকা হলো, বম ব্লাস্ট, পুরো ধুঁয়ো হয়ে গেলো, এই দরওয়াজাটা ভেঙে আগুনটা ওদিকে বার হলো, আর পুরো ধুঁয়ো হয়ে গেলো, আমার মাথা পেটেছে, আমি বাইরে গেছি, দেখি রক্ত পড়ছে আমার। স্প্লিন্টার না মানে কি চাই এসে পড়েছিল? হ্যাঁ, কিছু স্টং ফং এসে পড়েছে আবার। বাচ্চা স্টেশন পড়তে গেছিলো। হ্যাঁ। ফ্যামিলি কজন ছিল? শামীম ছাড়া কজন ছিল এখানে? আমার স্বামী ছাড়া কি, আমি ছিলাম, একা ছিলাম আমি। না, এদের পরিবারে কারা কারা ছিল? শামীম ছাড়া আর কেউ যাতায়াত করতো এখানে? না না, ও এসছিল না, ঠিক আছে, না স্বামী এসছিল না, যখন বাড়ি নিয়েছিল তখন এসছিল। কজন এসেছিল? দুজন, কে কে? ওই স্বামীম আছে আর একটা কি নাম জানি না আমি। শাহিন শাহ সায়েন্সা ব্রোকার আছে। ব্রোকার? হ্যাঁ, ব্রোকার আছে। শামীমের কি ফ্যামিলি আরো কেউ এসেছিল এখানে? না না, একাই এসেছিল? একা এসছিল। এখানে এমনি রাত কাটিয়েছিল কখনো? না না না, দুদিন আগে চাবি নিয়ে গেছিল, মানে রাত কাটাই নিয়ে দিল। দুদিনের মধ্যে আর আসে না, তারপরে বাচ্চাটাকে বাচ্চা দিয়ে বলে এটা রেখে দেয় আমার বাড়িতে, ও বাস রেখে বার হলো, বাস ব্লাস্ট হয়ে গেল। আর ঘটনাস্থল থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। তিনতলা বাড়ির এই যে গ্রাউন্ড ফ্লোরে 4টে ঘর রয়েছে, যেখানে মূল যে ঘটনাস্থল সেটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা যাচ্ছে যে কাঠের ফ্রেম উপড়ে চলে এসেছে, এই যে কংক্রিটের অংশ উড়ে গিয়েছে, এবং দেখা যাচ্ছে এই যে গেটের যে তালার অংশ, যেটা লকের অংশ থাকে, সেটাও একটা দিকে ভেঙে পড়েছে। এবং এই ঘরের পাশে একটি সপরিবারে একটি পরিবার থাকতো, সেই বাড়িটিও কিন্তু বা সেই ঘরটিও কিন্তু একই রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই ঘরে থাকা এক ব্যক্তির মাথায় সিমেন্টের চাঙড় এসে পড়ে এবং তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন আহত অবস্থাতে। এই ঘরটিও কিন্তু একই রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন না, ঠিক এর যে পাশের ঘর, সেই পাশের ঘরে কিন্তু বিস্ফোরণ হয়েছিল। এই যে দেওয়ালের অংশ, সেখান থেকে বিস্ফোরণের অভিঘাত, এই যে প্লাস্টিকের গেট তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে ঠিকরে পড়ে হচ্ছে পাশের গেটে। স্বাভাবিকভাবে তিনতলা বাড়ি, গ্রাউন্ড ফ্লোরে বিস্ফোরণের জেরে কিন্তু পুরো যে বাড়িটি রয়েছে সেটা কাঁপতে শুরু করে এবং আশপাশের এলাকাতেও এর অভিঘাত পড়তে থাকে। এবং ওপরের দিক থেকে সিমেন্টের চাঙড় এসে পড়ে হচ্ছে এই বাড়ির যিনি বাসিন্দা তার মাথায়, যিনি হাসপাতালে এই মুহূর্তে আহত অবস্থাতে ভর্তি রয়েছে। কি উদ্দেশ্যে এখানে বোমা মজুত করে রাখা ছিল, কি উদ্দেশ্যেই বা এখানে কারা সেটা এখানে রেখেছিল, গোটা বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে। একজনকে আটক করা হয়েছে, একজন ইতিমধ্যে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার উপরে রয়েছে, যখন বিস্ফোরণ হয় গোটা বাড়ি কাঁপছিল। হ্যাঁ, ধোঁয়া পুরো অন্ধকার, আর মানে কিছু দেখা যাচ্ছে। ভয়ানক অবস্থা, দুটো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, দেওয়াল ফেটে গিয়েছে, বোম এখনো পড়ে রয়েছে ওখানে। দুটো পড়ে রয়েছে। বাচ্চা ছিল না, 3টে বাচ্চা, ও ছোট ছোট বাচ্চা সব টিউশনে গেছিল। বাচ্চা থাকলে তাহলে তো জান চলে যেত। এটা অনেক অন্যায় হয়েছে। হ্যাঁ, ভাড়া দিচ্ছে, যে জেনে বুঝে ভাড়া দেবে তো। হ্যাঁ, ওর পুরো ঘর বরবাদ হয়ে গেছে। একটা মহিলা বাইরে আছে, হ্যাঁ, ওর তিনটে মেয়ে, বেটা ছেলে নেই ওর বাড়ি। স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ যারা বাসিন্দা তারা বলছেন যে পুরো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তোমাকে আরো একবার দেখাবো, এই হচ্ছে দ্বিতীয় ঘর যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘরেরই এক ব্যক্তি, তিনি কিন্তু আহত অবস্থাতে হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।